চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, জুলুম করা, মানুষের উপরে অত্যাচার করা, এটা একটা মহামারী আকারে ধারণ করছে। চাঁদাবাজি ইসলামে তার হুকুম কি, এ সম্পর্কে আলোচনা করব। চাঁদাবাজি করা এটা সম্পূর্ণভাবে হারাম। চাঁদাবাজি করা এটা কবিরা গুনাহ। চাঁদাবাজি করা, মানুষের সম্পদ অন্যায়ভাবে জোর জুলুম করে হাতিয়ে নেওয়া, এটা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সম্পূর্ণ অসামাজিক, অমানবিক। ইসলাম এই চাঁদাবাজিকে পছন্দ করে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে কি করো না? খেও না। একজন আরেকজনের সম্পদ লুটপাট করে খাওয়া, ছিনিয়ে নেওয়া, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, পরস্পরের সম্পদ অন্যায়ভাবে খাওয়া যাবে না, তবে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে যদি ব্যবসায়ী ভাবে পরস্পরের সম্মতিতে যদি একজন আরেকজনের টাকা পয়সা দেয়, তাহলে এটা বৈধ হবে। আর যদি সম্মতি না থাকে, ব্যবসায়ী কোনো সিস্টেম না থাকে, জোর জুলুম হয়, তাহলে এটা সম্পূর্ণ চাঁদাবাজি হবে, এটা সম্পূর্ণ হারাম হবে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিমিন, কোন মুসলমানের মাল, কোন মুসলমানের সম্পদ, একজন আরেকজনের সম্পদ কখনোই কোনোভাবে খেতে পারবে না। ইল্লা বিতিবি নাফসিন মিনহু, তবে যদি যার সম্পদ তিনি যদি মন থেকে দেয়, ভালোবেসে দেয়, তাহলে এটা জায়েজ আছে। মন থেকে দেওয়া, ভালোবেসে দেওয়া, এ থেকে দেওয়া কি আছে? জায়েজ আছে। নতুবা কখনোই চাঁদাবাজি সিস্টেমে জোর জুলুম করে মানুষের সম্পদ আত্মসাৎ করা, মানুষের সম্পদ নেওয়া, এটা চাঁদাবাজি, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ খাওয়ার কারণে জবাবদিহিতা দিতে হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শরীর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই সম্পদ হারাম ভাবে ভক্ষণ করা হয়েছে, ওই সম্পদ ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। হারাম ভাবে সম্পদ ভক্ষণ করলাম, আর এই দুনিয়াতে একটু মাস্তানি করলাম, একটু রংবাজি করে মানুষের সম্পদ নিলাম, তো দুনিয়াতে কয়েকদিন খাওয়া যাবে, কিন্তু মৃত্যুর পরে তার জন্য জবাবদিহিতা আছে, জবাবদিহিতা করতে হবে। নতুবা পরস্পরের সম্পদ জুলুম করে খাওয়া হালাল না হারাম? বলেন, চাঁদাবাজি করা হালাল না হারাম? এটা হারাম। ইসলাম এটা পছন্দ করে না। আমরাও এই চাঁদাবাজি করব না, চাঁদাবাজির সাথে আমরা থাকবো না, চাঁদাবাজি মানুষদেরকে আমরা সাপোর্টও করব না। আমাদের এই যে কথা বললাম যে চাঁদাবাজি করা এটা হারাম, আমরা যদি কথাটা মেনে যাই যে না, আলেম ওলামারা বলছেন, কোরআন হাদিসে আছে চাঁদাবাজি করা হারাম,
আমরা ছেড়ে দেই। এ কথাটা শুই না আমল করলে জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। কি বলেন মুরব্বীরা? এই কথাটা শুই না আমল করলে কি হয়ে যায়? জীবন পরিবর্তন হয়, দেশ সুন্দর হয়, সমাজ সুন্দরভাবে চলবে। আর যদি এ কথা শুনলাম কিন্তু মানলাম না, তাহলে এই শোনার দ্বারা কোনো ফায়দা নেই। আমরা সবাই জানি চাঁদাবাজি করা হারাম, চাঁদাবাজি এটা দেশ মানবতার জন্য এটা ধ্বংসর কারণ হয়। তারপরও আমরা কিন্তু এই চাঁদাবাজির সাথে জড়িত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, বলেন আমিন। আবার কিছু মানুষ আছে, কিছু ভদ্র সামাজিক যুবক আছে যারা এই চাঁদাবাজি পছন্দ করে না, কিন্তু তাদের সাথে থাকতে থাকতে, চাঁদাবাজদের সাথে থাকতে থাকতে চাঁদাবাজি ছাড়তে পারতেছে না। একদিকে ইসলাম বলে চাঁদাবাজি করো না, আরেকদিকে একটা গ্রুপ আছে, গ্রুপটা বলে চাঁদাবাজি করো। তখন ওই ছাড়তে পারতেছে না। তখন তাদের জন্য দুইটা করণীয়। বলেন কয়টা করণীয়? আমরা অন্যায় করতে চাই না, কিন্তু বিভিন্ন কারণে অন্যায়ের সাথে জড়িত হয়ে যাচ্ছি। ওই সকল মানুষদের জন্য আমরা দুইটা কাজ করতে পারি। এক নম্বর কাজ হলো, যে সকল লোকগুলো চাঁদাবাজি করে তাদের সাথে উঠা বসা বন্ধ করে দেওয়া, এবং সাথে সাথে সাদিকিনদের সাথে উঠা বসা করা। কাদের সাথে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর নেককার মানুষদের সাথে উঠা বসা করো। কাদের সাথে উঠা বসা? নেককার, নামাজি, দিনদার মানুষের সাথে উঠা বসা করবেন তো জিন্দেগি সুন্দর হবে, আমল সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। দুনিয়া সুন্দর হবে, দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে, মৃত্যু সুন্দর হবে, কবর সুন্দর হবে, জান্নাত সুন্দর হবে। আর যদি আমরা খারাপ মানুষের সাথে চলাফেরা করি, তাহলে আমাদের দুনিয়া তো খারাপ, মৃত্যুটা হবে খারাপ, কবর হবে খারাপ, আর কবরের পরে হাসর ময়দান হবে খারাপ। হাসরের ময়দান থেকে সোজা জাহান্নামে। নাউজুবিল্লাহ। আমরা তো সংশোধন করতে চাই, সংশোধন হতে চাই, কিন্তু হতে পারছি না। সংশোধন হওয়ার জন্য আমাদের যেভাবে ইসলাম আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে, ওইভাবেই আমাদেরকে সংশোধনের রাস্তায় যেতে হবে। আমরা যেভাবে চলছি, যে গতিতে চলছি, এটা আমাদের পথ নয়। বলেন এটা আমাদের কি না? এই পথ আমাদের নয়। এই পথ হলো শয়তানের পথ, এই পথ হলো আবু জাহেলের পথ, এই পথ হলো গুমরাহের পথ। আর নামাজি আল্লাহওয়ালা মানুষের পথ, এটাই হলো নবীদের পথ, সাহাবীদের পথ। আমরা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একজন মানুষ নবীকে অনুসরণ করে, নবীর পদঙ্ক অনুসরণ করে চললে যেমনি ভাবে সে জান্নাতে যাবে, প্রতি জামানার হক্কানি ওলামায়ের পিছনেও যদি মানুষ চলাফেরা করে, হক্কানি আলেম ওলামাদের পিছনে চলাফেরা করলেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কন্যা। নবীদের পিছনে চললো জান্নাত। আর এই যুগে কি নবী আসেনি? কথা জোরে কর, নবী আসেনি? নবী নাই। তাহলে এই যুগের মানুষ জান্নাতে যাবে কিভাবে? হক্কানি ওলামায়ে কেরামের পিছনে চলেন, হক্কানি ওলামায়ে কেরাম যেভাবে চলতে বলেন চলেন, তাহলে আপনি জান্নাতি। আর হক্কানি ওলামায়ে কেরামকে বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে আপনি চলবেন, ওলামায়ে কেরামকে গালি দিবেন, ওলামায়ে কেরামের পিছনে লেগে থাকবেন, ওলামায়ে কেরামকে সমালোচনা করবেন, আর জান্নাতে যাবেন, এটা কিভাবে সম্ভব? আমাদের বর্তমান এমন একটা সময় আমরা আসছি, মসজিদে আসার সময় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই,
নামাজে মসজিদে প্রবেশ করলে 5টা সুন্নত, মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নত, ঘুমের সুন্নত পড়ার সময় আমাদের নাই, পেরেশানি নাই। খাইতে বসলে খাওয়ার সুন্নতের ব্যাপারে কোনো পেরেশানি নাই। বাথরুমে যাওয়ার সুন্নত, আসা যাওয়ার ব্যাপারে কোনো পেরেশানি নাই। কিন্তু রাজনীতি নিয়ে ব্যস্ত। বলেন কি নিয়ে ব্যস্ত? পুরা দেশ কি রাজনীতি বুঝি, দৌড়াইতে আছে। এক ওয়াক্ত নামাজের লগে খবর নাই, কিন্তু রাজনীতির সাথে সারা দিন রায়, দিনও রাজনীতি, রাত্রেও রাজনীতি। আপনি যে রাজনীতি করেন, আমরা যে রাজনীতি করছি, এই রাজনীতিতে আমাদের কি হবে? এই যে রাজনীতির পিছনে আমরা দৌড়াচ্ছি, যে রাজনীতির ভিতরে আল্লাহ নাই, যে রাজনীতির ভিতরে নবীর আদর্শ নাই, যে রাজনীতির ভিতরে সাহাবে কেরামের নমুনা নাই, ওই রাজনীতি আপনার কি হবে? আপনার এটা কি হবে? করবেন কি? দুনিয়াতে কয়েকদিন আছি, এ কয়েকদিনই থাকবো। যখন চলে যাওয়ার সময় আসবে, তখন এক বিন্দু পরিমাণ আপনার থাকার সুযোগ নেই। আপনার দলীয় নেতা আপনাকে রাখতে পারবে না, আপনার দল আপনাকে রাখতে পারবে না, আপনার দলীয় ব্যক্তিও যদি আপনার চিকিৎসা করে, তারপরও আপনার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। কোনোভাবে আপনাকে কেউ রাখবে না। আপনার বিবি আপনাকে রাখবে না, আপনার সন্তান আপনাকে রাখবে না, আপনার দল আপনাকে রাখবে না, আপনার নেতা আপনাকে রাখবে না। সবাই নিয়ে দিয়ে আসবে কোথায়? কবরে। যখন আপনাকে কবরে রাখবে, তা আপনার নেতা কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন? ওই সময় বলবেন না যে আমি এই লোকটা শেখ মুজিবের আদর্শ ছিল, এই লোকটা আপনার এই লোকটাকে কবরে রেখে গেলাম, এটা জিয়ার আদর্শে আদর্শবান ছিল, তার যদি কিছু হয় খবর আছে। কি বলেন? এরকম বলার কোন অধিকার আসেনি। মৃত্যুর সময় আমার আর আপনাকে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। বলেন আমাদের আদর্শ কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। দুনিয়া থেকে বিদায়ের প্রথম জায়গা হলো কবর। সেই কবরে রাখার সময় আপনাকে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথচ এক ওয়াক্ত নামাজ আপনি মসজিদে নেই। সারাদিন আপনার রাজনীতি, কারে খাবেন, কারে গুম করবেন, কাকে মারবেন, এই রাজনীতি নিয়ে থাকছেন। আপনার জিন্দেগি কি হবে? মৃত্যুর পরে আপনার কি হবে? মৃত্যুর পরে আপনাকে সুপারিশ করবে, হাউজে কাউসারের পানি খাওয়াবে কে? বলেন, আপনারা বলেন। মৃত্যুর পরে হাউজে কাউসারের পানি কে খাওয়াবে? আমগো নেতা? হাউজে কাউসারের পানি পানি পান করার যিনি হবেন নেতা, তিনি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের মাঠে মানুষগুলো, হাসরের ময়দানের করুণ অবস্থা দেখে মানুষ পাগল হয়ে যাবে। কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ পেরেশানি হয়ে সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে আমার পক্ষে সম্ভব না। যাবে মুসা আলাইহিস সালামের কাছে, যাবে নূহ আলাইহিস সালামের কাছে, যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। সব নবী সরিয়ে দিবে যে ভাই আমার পক্ষে সম্ভব না। সব হাসরের মাঠের সব মানুষগুলো যাবে কার কাছে? মুহাম্মাদুর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। তাহলে বিচার হবে কার মাধ্যমে? আমাদের নবীজির সুপারিশের মাধ্যমে। হাউজে কাউসারের পানি খাওয়াবে কে? আমাদের নবী। আমাদের নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কোন। তাহলে যে লোকটার এত ক্ষমতা, এত পাওয়ার, সেই লোকের আদর্শ আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? যেভাবে আমরা চলছি মনে হয় যেন এই দুনিয়াই শেষ, দুনিয়াই আমাদের সব, মৃত্যুর পরে মনে হয় আমাদের আর কিছুই নাই। এভাবে আমরা চলতেছি, এভাবেই আমাদের চলাফেরা।
যার থেকে ক্ষমতা আসে, যারাই ক্ষমতায় আসে তারাই জনগণের সাথে জুলুম করে। যারাই ক্ষমতাবান হয়, যারা এমপি হয়, দেশের টাকা চুরি করে, আবার চায়, আবার হতে যাচ্ছে, আবার দেশের টাকা চুরি করার জন্য আসতেছে। এই জন্য কি এই দেশ, এই জন্য কি আমরা, আমাদের আদর্শ কোথায়, সততা কোথায়, আমাদের ইনসাফ কোথায়, আমাদের ন্যায় নিষ্ঠা কোথায়? আল্লাহ, মৃত্যুর পরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা আয়াত ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের মাঠে নামাজি বেনামাজি সব একসাথে থাকবে। তো আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়াতে যারা আমার আদর্শ গ্রহণ করো নাই, আমার হুকুম মানো নাই, তারা আলাদা হয়ে যাও, তোমরা সরো। বুঝেন না মনে হয়? দুনিয়াতে যারা আল্লাহর আদর্শ গ্রহণ করে নাই, আল্লাহর হুকুম মানে না, নবীজির আদর্শ মানবে না, হাসরের ময়দানে তাদেরকে বলবে, মুজরিমুন, সরো সরো, তোমরা সরো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মৃত্যুর পরে দুইটা দল হবে। বলেন কয়টা দল? একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। দুনিয়াতে আমরা যা কিছু করি তার বিনিময়ে পুরস্কার হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। যা আপনি করছেন এটার বিনিময় দেওয়া হবে কোথায়? দুনিয়াতে আপনাকে কেউ শাস্তি দিতে পারবে না। আপনার ক্ষমতা আছে, আপনার অনেক কিছু আছে, দুনিয়াতে আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু আপনি যদি মুমিন হন, আপনার যদি মৃত্যুর পরে হাসরের মাঠ সম্পর্কে যদি আপনার ঈমান থাকে, তাহলে আপনার এই বিশ্বাস করতে হবে যে হাসরের মাঠে মানুষ হবে দুই দল। বলেন মানুষ হবে কয় দল? এখানে না কত দল, এই দল সেই দল, অমুক দল তমক দল, এই দল এই দল, এত দল, কত দল, দুনিয়াতে এত দল, কিন্তু মৃত্যুর পরে কয় দল? জোরে কর, মৃত্যুর পরে কয় দল? এখন আমরা কোন দলে থাকবো? কোন দলে থাকবো? আমার ঠিকানাটা কোথায় এই চিন্তা করেন। আর এই ক্ষমতা কে যাবে এটা পরে। আবার কিছু মানুষ আছে ধারণা করতে পারেন এই হুজুরে মনে হয় আমগরেই কয়, এটা অনেকে আছে। না ভাই, আমি আমনগরেও কই না, গায়ে নিয়েন না। এই জায়গা এটা এমন একটা জায়গা, দেশ সমাজ যখন কোন অন্যায় কাজ হবে, দেশের মধ্যে যখন জুলুম হবে, আর মিম্বর থেকে যখন ইমাম আর খতিবরা সঠিক কথা না বলবে, তো কাল কিয়ামতের ময়দানে আমি ইমাম হিসেবে আমার জিহ্বা কেটে ফেলবে। আমার ইমাম ইমাম হিসেবে যখন আমার জিহ্বা কেটে ফেলবে, তখন ইমাম হিসেবে আপনারা যে বলবেন না, আল্লাহ আমগো ইমাম সাহেবের মাফ করে দেন, আমরাই আমগো মন মতো হুজুরে ওয়াজ করছে, হুজুরে আমগো মন মতো ওয়াজ করছে, আমগো ঠিক আছে, আমগো হুজুর ঠিক, এটা হয়তোবা আপনি হাসর ময়দানে আমার পক্ষে যাইবেন না। এই জন্য আমার বলতে হয়, নতুবা কি দরকার আছে আমার এটি বলার? আমরা সবাই মানুষ, আমাদেরকে ফাটাইছে কে বলেন? কেন ফাটাইছে? রাজনীতি করার লেগে। কেন ফাটাইছে? সাথে রাজনীতি চলেছে। রাজনীতি তো না, রাজনীতি করেন এরা ইসলামী সিস্টেমে করেন। নামাজ পড়বেন ইসলামী সিস্টেমে, নামাজ হলে নামাজ পড়বেন, আনালে নামাজ আপনার জাহান্নামে হবে। আপনি মসজিদ বানাবেন, এটা ইসলামী সিস্টেমে বানাতে হবে। আপনি একটা টুপি পরবেন, এটাও ইসলামী সিস্টেমে কি টুপি পরতে হবে, তাহলে আপনার এটা সওয়াব হবে।
আপনি দাড়ি রাখবেন, এটারও একটা সুন্নত তরিকা আছে। আপনি চুল কাটবেন, এটারও একটা কি আছে? সুন্নত তরিকা আছে। আপনি ব্যবসা করবেন, এটারও একটা সুন্নত তরিকা আছে। আপনি রাজনীতি করবেন, এটারও একটা কি সুন্নত তরিকা আছে। আপনি সুন্নত তরিকায়, ইসলামী তরিকায় আপনি রাজনীতি করেন। আর ইসলামী তরিকা ছাড়া বিয়ে করা যায় আছে কি বলেন? কথা জোরে কইবেন। আপনি হিন্দু মেয়ে বিয়ে করেন যায় আসেনি? আপনার ফুতে, আপনি হাজি সাহেব, আপনার ফুতে হিন্দু মাইয়া একটা ধরে লয়ে আইছে ঘরের ভিত্তে, আর আপনি কইছেন থাকতে থাকো, দিবেন নিয়ে এই সুযোগ? বুঝেন না? হিন্দু মাইয়া একটা ধরে লয়ে আইছে ঘরের মধ্যে করে থাক, অনুমতি দিয়ে দিচ্ছেন, তো এটা কি হবে? দেশের মধ্যে যদি অন্যায় হয়, আর আমি আর আমরা যদি কিছুই না কই, তাহলে অন্যায়কারীরা অন্যায় করবে। অন্যায়কারীরা অন্যায় কি করবে? আর আমরা যদি প্রতিবাদ করি, তাহলে হয়তো বা একটু বাধার সম্মুখীন হব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আর আপনি বেঁচে যাব। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি কি বেঁচে যাব। আমারে কি আপনারা কি ডুবাইতে চাননি নাকি? কথা জোরে কয়েন। কাল কিয়ামতের ময়দানে আমি ইমাম হিসেবে আল্লাহর আদালতে কাঠগড়ায় গিয়ে জাহান্নামে পড়ে যায়, এটা কি আপনারা চান? তাহলে আমি আমার কথা বলবো, আপনারা যারা মনে চায় ভালো হয়েছে কথাটা আমল করবেন। আর যদি মনে হয় না, তাহলে আপনার জন্য ওয়াজ না, আপনি আপনার মতো করেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে অন্যায় ভাবে কারো সম্পদ নেওয়া যাবে? কেমনে নেওয়া যাবে? মন থেকে ভালোবেসে। বলেন, মন থেকে। মন থেকে ভালোবেসে যদি আপনাকে কেউ কিছু দেয়, তো এটা নিতে পারবেন। এটাকে আরবি ভাষায় বলা হয় হাদিয়া, ইংরেজিতে বলে গিফট। বলেন বাংলা, আরবিতে কি বলে? ইংরেজিতে কি বলে? হাদিয়া আর গিফট কি? হাদিয়া আর গিফট হলো যে যিনি দিছে তিনিও মন থেকে ভালোবেসে দিছে, আর দেওয়ার উদ্দেশ্য হলো ওই যাকে দিছে তার মন যেন খুশি হয়। কথার কথা, আমি একজনকে হাদিয়া দিলাম, তাহলে আমি আমার মন থেকে ভালোবেসে দিছি, যাকে দিছি তার মন থেকে ভালোবেসে দিছি, ভালোবাসার জন্য, তার মনের কি আনন্দ দেওয়ার জন্য, সে যেন মহব্বত তৈরি হয়, এজন্য দেওয়া। এটাকে কি বলে? হাদিয়া। ইংরেজিতে কি বলে? গিফট দিতে পারেন। এই গিফটটা আপনি একজন অমুসলিমকে দিতে পারেন। আপনি একজন আপনার আপনজন, তাকে এই হাদিয়া দিতে পারেন। আপনার বন্ধুকে হাদিয়া দিতে পারেন। আপনার বিবিকে আপনি হাদিয়া দেন। আপনার প্রতিবেশীকে দেন। আপনি একজন অমুসলিম, তাকে আপনি একটা হাদিয়া দেন। অমুসলিমকে আপনি 200 টাকা দেন, বা একটা লুঙ্গি কিনে দেন, তাকে একটা গেঞ্জি কিনে দেন, যেটা সে পরে। এরকম কিছু যদি দেন, এটাকে কি বলে? হাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদু তাহাবু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তাহলে হাদিয়া দিলে মহব্বত বাড়ে। বলেন, হাদিয়া দিলে কি বাড়ে? আর হাদিস শরীফে বর্ণিত আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকবিলুল হাদিয়াতা ওয়া ইউসিবু আলাইহা। আল্লাহর নবী হাদিয়া গ্রহণ করেছেন, এবং হাদিয়া যে দিয়েছে তার প্রশংসাও করছেন। মানে হাদিয়া গ্রহণও করেছেন, আবার বলছেন যে সেই যে হাদিয়াটা দিয়েছে খুব ভালো হয়েছে। আল্লাহর নবীর কাছে এক মহিলা সাহাবী হাদিয়া নিয়ে এসেছে, নিজে হাতে বানানো একটা চাদর। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মহব্বত করে আপনাকে একটা হাদিয়া দিলাম, চাদর। নবীজি বললেন, হ্যাঁ, আমার এই চাদরটা প্রয়োজন। আমার এই চাদরটা কি প্রয়োজন? তো বুঝেন, মানে আমার এখন নাই, এটা দিলে আমার জন্য কি হবে? ভালো হবে। তাহলে উনি দিছেন মন থেকে মহব্বত করে, নবীজিও মন থেকে মহব্বত করে নিছেন। এটাকে কি বলে? হাদিয়া নেওয়ার পরে নবীজি প্রথম গোসল টোসল করে, ওযু করে, গোসল করে, সাহাবীদের মজলিসে নতুন একটা চাদর পরিধান করে সাহাবীদের মজলিসে গেছে। তো নতুন জামা গায়ে দিলে, নতুন কিছু পরলে আমরা সবাই তো চাই, তাই না? নবীজি যখন নতুন চাদর পরছে, সবাই চাদরের দিকে তাকিয়ে আছে, সবাই বলতেছে পারফেক্ট, খুব সুন্দর।
নাইস, এমন সুন্দর সুন্দর কি কথা বলতেছে। রাসূল নসিহত করতেছেন, এর মধ্যে একজন সাহাবী নবীজির কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাণের যে চাদরটা এটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তবে আপনার এই চাদরটা যদি আমার হাদিয়া দিন, ঘরে গিয়ে ওই হাদিয়ার কাপড়টা চাদরটা এনে ভাঁজ করে ওই যে সাহাবী চাইছে সাহাবীর হাতে দিয়ে দিছে। সাহাবীর এটা পায়া তো খুশি, অন্যান্য সাহাবায়ে কেরাম তো চোখ বড় হয়ে রয়েছে, এ খুব নবীজিরে মহব্বত করে একজন একটা হাদিয়া দিছে, তুমি আবার এই হাদিয়া লয়ে যাও ছাইয়া। তুমি তো জানো নবীজি চাইলে নবীজির কাছে আছে এই জিনিসটা নবীজি না দেওয়া কি করে না, পছন্দ করে না। নবীজি উঠা গেছে গিয়া, সব সাহাবীরা তো গিরিয়া যাচ্ছে ওরে, ওই সাহাবীরে, এই মেয়ে আমনে এটা ঠিক হয়েছে? নবীজির একজনে একটা মহব্বত করে একটা চাদর দিছে, কি সুন্দর লাগছে, নবীজির সুন্দর চাদরটা মেয়ে আমনে ছাইয়া লয়ে গেলেন, এটা হইলো? সবাই তো মানে ধমকাধমকি করতেছে। আর ওই সাহাবী বলতেছে, আরে মিয়া, আমি তো ওই চাদর এটা গায়ে দেওয়ার লিগে লই না, তো কি লিগে লইছ? আমি এটা ওসিয়ত করে যাবো, আমার মৃত্যুর পরে আমার ওলি ওয়ারিস যেন আমার এটা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করে। যাক, এটা তার উদ্দেশ্য হলো নবীজি হাদিয়া গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম হাদিয়া দিছেন, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো চাঁদাবাজি করে নাই, নবীজি কখনো কি করে নাই, চাঁদাবাজি করে নাই। আমরা চাঁদাবাজি করব না, আমরা কি করব, হাদিয়া দিব। হাদিয়া এটা কিন্তু জোরে হয় না, হাদিয়া কি হয় না, জোরে হয় না। আবার হাদিয়া দিতে হয়, এটা নিজের সম্পদ দিতে হয়, আরেকজনের টাকা দিয়ে হাদিয়াগিরি। পাকিস্তানের মুফতি তকি উসমানী সাহেব, ওনার বাবা আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন, তো বাবার ইন্তেকাল যখন হয়েছে তখন তকি উসমানী সাহেবের কাছে ডক্টর আব্দুল হাই একজন পীর সাহেব উনি গেছে, দেখা করতে গেছে আর কি। যখন দেখা করতে গেছে তখন আব্দুল হাই সাহেবকে মুফতি তকি উসমানী একটা আতর হাদিয়া দিছে। কি হাদিয়া দিছে? কথা বুঝা কেন, কি দিছে? মাত্র একটা ছোট্ট একটা আতর হাদিয়া দিছে। আতর হাদিয়া দিয়া বলতেছে যে হযরত, এই আতরটা আমার বাবার, এই আতরটা আমার কি বাবার হাদিয়া, ধরেন। তখন আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, তুমি যে তোমার বাবার এই আতরটা হাদিয়া দিছ, তুমি জানো এই আতরের মধ্যে কতজন অংশীদার আছে? কয়, এটা তো আমি আপনাকে দিয়েছি, ছোট্ট জিনিস। কয়, না, আমি এটা নিব না, কারণ এই আতরের মধ্যে তোমার যতজন ভাই আছে সবাই এটার মালিক, তোমার যত বোন আছে সবাই এটার কি মালিক। সবাই যখন এটার অনুমতি দিবে তারপর এটা আমার নেওয়া কি আছে, আর নতুবা তুমি কার হাদিয়া দাও, আতর তোমার বাবার, তার মানে তোমার না। মৃত্যুর পরে আমাদের বাবা মৃত্যুর পরে দেখা যায় আমাদের ঘর বাড়ি গাছপালা এগুলো ভাগ হয় না। বড় ভাইয়ে ছোট ভাইয়ের তুই থাকতে থাক, তো বড় ভাইয়ে গাছ কাটে বেছে, ছোট ভাইয়ে গাছ কাটে বেছে, অমুকে খায় এটা খায় এটা খাইতে থাকে। তো একজন আরেকজনের যে মাল খাচ্ছি আমরা, এটা কি হালাল না হারাম? আপনার হিসাব দিতে হবে। মৃত্যু হয়ে গেছে, আপনার বাবার মৃত্যু হয়েছে, তাহলে আপনার এখানে 60 দিনের খানা না খাবাইয়া আপনারা বৈশা সম্পদের ভাগ করে দেন, কে কতটুকু পাবে, কে কয় টাকা পাবে, কে কয়টা গাছ পাবে, এমনকি বাবার যে জামা কাপড় গুলো আছে সেগুলোও কি পাবে, সবাই ভাগ করে সবাই পাবে। কার্ডটা দেন আপনি। বাংলাদেশ, এই বাংলাদেশ এটা কার? বলেন, কি রাজনীতি করেন আপনারা? বাংলাদেশ এটা কার? হ্যাঁ, বুঝি না, আপনার কোন বাংলাদেশ কার? বহুত কথা। হ্যাঁ, বাংলাদেশ হলো প্রত্যেকটা নাগরিকের,
বাংলাদেশে যতগুলা মানুষের জন্ম হয়েছে, এই বাংলাদেশটা কার? প্রত্যেকটা নাগরিকের। যখনই কেউ ক্ষমতায় আসে, সেই সে ডক্টর ইউনূস হোক বা যে কোনো হোক, আইসা জনগণের একটা টাকা এদিক সেদিক করার জন্য তার 1000 বার ভাবতে হবে যে আমার এই টাকাটা খরচ করা জায়েজ নাকি নাই। কারণ একটা টাকার হিসাব দিতে হবে। সারা বাংলাদেশে যতগুলো মানুষ আছে, বাংলাদেশের একটা ইট, এটার মালিক কে? বাংলাদেশের প্রত্যেকটা জনগণের। আমাদের দেশে যারাই ক্ষমতায় যায়, দেশের সম্পদ লুট করে, যারাই ক্ষমতা যায়, দেশে থাকে, ক্ষমতা এমপি মন্ত্রী হওয়ার পরে দেশে আর ঘর করে না, ঘর করে কোথায়? বেগমপাড়া। বাইরে কেন আপনি ঘর করেন? আপনি বাংলাদেশে ঘর করেন, বাংলাদেশে একটা বিল্ডিং করেন। বাংলাদেশে বিল্ডিং করলে বাংলাদেশের শ্রমিকরা সেখানে কাজ করে 2 পয়সা পাবে। বিদেশে বিল্ডিং করেন, তাহলে বিদেশে দেশের টাকা কোথায় যাচ্ছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হওয়ার এটা মাধ্যম। যারাই আসে তারাই এই চুরিটা করে। কি বলেন? আর একটু কঠিন ভাবে যদি বলি, যে বাংলাদেশের সংসদে যারাই এত বছর ক্ষমতা গেছে, ক্ষমতাশীল 10 জন লোক দেখান যারা দুর্নীতি করে না। এরা একটা টাকা, জনগণের একটা টাকা খায় না। এরকম বউ খায় হাত দিয়ে বলে। কার পিছে দৌড়াইতে আছেন? আপনাকে প্রথম প্রশ্ন, আপনি কার পিছে দৌড়াচ্ছেন? ওই দিকে না দৌড়ে আপনি নিজের আমল ঠিক করেন। বলেন কি ঠিক করতে হবে? নিজের আমল ঠিক করেন, নিজের কবর ঠিক করেন। দেশ ঠিক করলে দেশ কয়দিন থাকবে? আপনি দেশে থাকতে পারবেন না। এ দেশে থাকার অধিকার কারোই নাই। টুড়ে টুমরো, আজ নয় কাল আপনাকে মৃত্যুর সাজা ভোগ করতে হবে। কার জন্য এই লড়ালড়ি, মারামারি, কিলাকিলি? ওগুলোতে না যা আপনি আমল ঠিক করেন। বলেন কি ঠিক করতে হবে? আমল। নামাজটা ঠিক আছে নি বলেন? আপনার রোজা ঠিক হয়নি বলেন? আপনি জিকির করেন? আপনি দৈনিক কয় পাতা কোরআন তেলাওয়াত করেন? আপনি কয়বার তাসবিহ পড়েন? কয়বার মানুষকে নামাজের জন্য দাওয়াত দিয়েছেন? নামলিক হওয়ার জন্য কত দাওয়াত দিয়েছেন? আমার রাজনৈতিক দলে ঢোকো এই জন্য আপনি কত মানুষকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু নামাজের জন্য কয়জন দিচ্ছেন? এটা কোন ভাই? তুমি নামাজ পড়ো না, আসো তুমি নামাজ পড়ো, এই দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আমরা ওই দিকে রাজনৈতিক প্রেক্ষাপটে সময় কম দিয়ে আমরা দিনের লাইনে, ফাসফার বিজাতিদ দিন, দিনের লাইনে আমরা একটু সময় দিই। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের লাইনে মেহনত করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে দিনদার হিসেবে কবুল করো। আমরা একটু দোয়া করতে পারি, আল্লাহ আমাদের ভবিষ্যতে একজন ন্যায়পরায়ণ শাসকের ব্যবস্থা করে, বলেন আমিন। এটা দোয়া করবেন। আল্লাহ ভবিষ্যতে একজন আদর্শবান, ন্যায় নিষ্ঠাবান, যে জনগণের অধিকার ফিরিয়ে দিবে, যারা সাহাবায়ে কেরামের নমুনায় দেশ পরিচালনা করবে, এরকম একজন আদর্শবান নেতার শাসন আমরা আগামীতে দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ আমাদের দেশ সমাজকে শত্রুর হাত থেকে নিরাপদে থাকার তৌফিক দান করুন। যারা